নতুন বছরে বাড়িতে আনুন এই ৫ জিনিস। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জাগবে, দারুণ কাটবে সারাটা বছর। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, নতুন বছরের প্রথম দিন আপনারা কোন জিনিস বাড়িতে আনলে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে উন্নতি হবে, সংসারে দারিদ্র্য দূর হয়ে আসবে সুখ সমৃদ্ধি, সে সম্পর্কে এই পর্বে বিস্তারিত জানাবো। তার আগে সিংহরায় ডোরবেলের আজকের এই পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। নতুন বছরের শুরু হচ্ছে বুধবার থেকে। এই দিনটি বিশেষভাবে ভগবান গণেশের পুজোর জন্য ফলদায়ী হবে। প্রকৃতপক্ষে প্রত্যেকেই আশা করে যে আগামী বছরটি তাদের জন্য সুখ এবং আনন্দ নিয়ে আসবে। তাই যদি আপনি নতুন বছরটি ভালোভাবে শুরু করতে চান, তবে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মেনে এই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে সারা বছর ভালো ফলাফল পাবেন। আমরা মূল পর্বের দিকে প্রবেশ করছি। একে একে আপনাদের জানাবো বছরের প্রথম দিন কোন কোন জিনিসগুলি জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে কেনা অত্যন্ত শুভ। সনাতন ধর্মে বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গিত। যেহেতু নতুন বছরের প্রথম দিনটি বুধবার, আপনি নতুন বছরের প্রথম দিনে গণেশজির একটি মূর্তি বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধির আশীর্বাদ মিলবে। দ্বিতীয় যে শুভ জিনিসটির কথা আপনাদের জানাতে চলেছি তা হলো একটি দক্ষিণাবর্তী শঙ্খ, যা বাড়িতে রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব শুভ বলে মনে করা হয়। তাই নতুন বছরে আপনি দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে নিয়ে আসবেন এবং এটি আপনার ঠাকুরের আসনে স্থাপন করতে পারেন। এর ফলে গৃহলক্ষ্মী প্রসন্ন হন। নতুন বছরটি আপনার জন্য সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি নিয়ে আসবে। বন্ধুরা, তৃতীয় যে শুভ জিনিসটি বছরের প্রথম দিন কিনে আনার কথা জানাবো তা হলো একটি হাতির মূর্তি। হাতি হলো শক্তি, সুরক্ষা, সৌভাগ্যের প্রতীক। হাতির মূর্তি বাড়ির যে কোনো জায়গায় রাখা যায়, তবে ঘরের উত্তর ও পূর্ব কোণে হাতির মূর্তি রাখা ভালো। হাতির মূর্তি বেডরুমে রাখতে হলে পিতলের হাতির মূর্তি রাখবেন। এতে দাম্পত্য সুখ বজায় থাকবে। আর্থিক বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নতি ঘটাতে আপনার ব্যবসা স্থানে কিংবা মিটিং রুমে পিতলের হাতির মূর্তি রাখা ভালো। বাড়িতে রূপোর হাতির মূর্তি রাখা অত্যন্ত শুভ। এতে সৌভাগ্য বজায় থাকে, সাফল্য আসে। তবে ঘরের উত্তর ও পূর্ব কোণে এবং বাড়িতে কোনো শিক্ষার্থী থাকলে তার পড়ার ঘরে সাদা হাতির মূর্তি রাখলে সবচেয়ে ভালো ফল পাবেন। এতে শিক্ষায় উন্নতি ঘটবে। তাই বছরের প্রথম দিন একটি হাতির মূর্তি বাস্তুর জন্য ক্রয় করে আনুন। এতে সারা বছর সুফল লাভ করবেন। এরই মাঝে জানিয়ে রাখি, বছরের প্রথম দিন যেহেতু বুধবার পড়েছে, সে কারণে আর্থিক সমৃদ্ধি করতে গণেশজিকে 21টি দুর্বা নিবেদন করবেন। এই বছরটি অর্থাৎ 2025 মঙ্গলের বছর হতে চলেছে। সেই কারণে জ্যোতিষবিদদের মতে এই বছরে আপনারা হনুমানজির নিয়মিত পূজা অর্চনা করলে শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করবেন। এছাড়াও বহু সমস্যার সমাধান এক নিমেষেই হবে। কামধেনু গায়ের একটি মূর্তি বছরের প্রথম দিন পারলে বাড়িতে নিয়ে আসুন। এই কাজটি করলে আপনার গৃহে অন্ন বস্ত্রের অভাব কখনোই হবে না, কারণ বাস্তুশাস্ত্র মতে কামধেনু গায়ের মূর্তি বাড়িতে থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি হয়, কর্মে উন্নতি হয়। বছরের প্রথম দিন অতি স্বল্প মূল্যের এই ময়ূরের পালক বাড়িতে আনুন। ময়ূরের পালকের বিশেষত্বই হলো এর অলৌকিক বৈশিষ্ট্য। এটা বিশ্বাস করা হয় এতে ভাগ্য পরিবর্তনের বৈশিষ্ট্য রয়েছে। ঘরে 2 থেকে 3টি ময়ূরের পালক বছরের প্রথম দিন এনে আপনার বাস্তু বা বাড়ির পূর্ব দিকে কিংবা ঈশান কোণে এনে রেখে দিন। এতে জীবনে বহু সমস্যা দূর হয়, গৃহে শুভ শক্তির আগমন ঘটে, ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে সে গৃহের সদস্যরা। আরও বেশ কয়েকটি শুভ জিনিস রয়েছে যা বছরের প্রথম দিন কেনার কথা বাস্তুশাস্ত্র অনুসারে আপনাদের জানাচ্ছি। তার মধ্যে ধাতুর কচ্ছপ অন্যতম। এমনটা বিশ্বাস করা হয় ধাতুর তৈরি কচ্ছপ বাস্তুর জন্য অত্যন্ত শুভ। বাস্তু অনুসারে বছরের প্রথম দিন একটি ধাতুর কচ্ছপ বাড়িতে কিনে তা বাড়ির উত্তর দিকে রাখতে হবে এবং এমনটা করলে ঘরে নেতিবাচক শক্তি আসে না, সুখ সমৃদ্ধি আসে, সারা বছর ভালো থাকবেন। জীবনে প্রচুর আর্থিক উন্নতি করতে এবং সারা বছর অর্থকে আকর্ষণ করতে পিরামিড বছরের প্রথম দিন বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে বাড়িতে কিনে আনুন। পিরামিডের বিশেষত্ব হলো এটি ঘরে ইতিবাচকতা বজায় রাখে। বিশেষ বিষয় হলো এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় অগ্রগতি
দ্রুত চোখে দেখতে পাবেন। বলা হয় পিরামিড তার চারপাশের বস্তুর বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে। এই নতুন বছর উপলক্ষে অবশ্যই ঘরে একটি পিরামিড আনুন। মা লক্ষ্মীর কৃপা ছাড়া আর্থিক উন্নতি সম্ভব নয়। তিনি ধন সম্পদের দেবী। সে কারণে বাস্তুশাস্ত্র মতে বছরের প্রথম দিন গোমতী চক্র ক্রয় করার কথা বলা হয়। পারলে বছরের প্রথম দিন গোমতী চক্র ক্রয় করবেন। গোমতী চক্র ক্রয় করে এনে তা একটি হলুদ রঙের নতুন রেশমি কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার জায়গায় কিংবা ব্যবসা স্থানে রেখে দিতে পারেন। এতে আর্থিক শ্রীবৃদ্ধি হয়। বছরের প্রথম দিন যাদের বাড়িতে অ্যাকুরিয়াম রয়েছে তারা একটি গোল্ড ফিশ এনে সেই অ্যাকুরিয়ামে রাখতে পারেন। এটিকে শুভ মনে করা হয় বাস্তুর জন্য। বন্ধুরা, গাছ লাগানো বাস্তুর জন্য সব সময় ভালো, তবে বছরের প্রথম দিন একটি বিশেষ গাছ বাড়িতে লাগানোর কথা বাস্তুশাস্ত্র জানাচ্ছে, তা হলো একটি তুলসী গাছ। যদিও শীতকাল, তুলসী গাছের পরিচর্যা এখন একটু কষ্টসাধ্য ব্যাপার, তবুও সারা বছর ভালো ফল পেতে বাস্তুতে একটি তুলসী গাছের চারা বছরের প্রথম দিন এনে লাগিয়ে দিন। খেয়াল রাখবেন, বাড়ি থেকে কোনো বাতিল করা পুরনো জিনিস যেমন ছেঁড়া ক্যালেন্ডার, ভাঙা জিনিসপত্র নতুন বছরের প্রথম দিন বাড়ির বাইরে ফেলবেন না। 2025 সাল মঙ্গলের বছর, সে কারণে জ্যোতিষবিদরা বারবার জানাচ্ছেন এই বছরের দিন শুরু করুন হনুমানজির পুজো অর্চনার মাধ্যমে। বছরের প্রথম দিন হনুমানজিকে মেটে সিঁদুর ও লাল রঙের ওড়না নিবেদন করবেন। এর পাশাপাশি তাঁর সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। সকল রোগ, কষ্ট, সমস্যা দূর হবে। ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শনি গ্রহের দোষ থাকলে সেটিও খণ্ডন হবে। অতি গুরুত্বপূর্ণ রান্নাঘর সম্পর্কিত একটি আলোচনা, যা না করলেই নয়। বন্ধুরা, রান্নাঘরের বাস্তু একটি গৃহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রান্নাঘরের ভেতর অনেকেই আয়না রাখেন। এই কাজ করা অত্যন্ত অশুভ ও ভুল। রান্নাঘরের ভেতর আপনিও যদি আয়না রেখে থাকেন, তাহলে বছরের প্রথম দিনই সেটি দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। লবণের পাত্র যদি কাঁচ বা মাটির ব্যবহার না করে প্লাস্টিক বা স্টিলের ব্যবহার করছেন, সেটিও বদলে ফেলুন, কারণ মা লক্ষ্মী এতে রুষ্ট হন। লবণ সবসময় একটি বাস্তুতে কাঁচ বা মাটির পাত্রে রাখাই শুভ। এই বিশেষ দিনে কোনো অভাবী ব্যক্তি বাড়িতে এলে তাকে খালি হাতে তো ফেরাবেনই না, উল্টে সাধ্যমতো দান ধ্যান করবেন। পারলে একটি শীত বস্ত্র যদি দান করতে পারেন, বহু গ্রহদোষ খণ্ডন হবে এক নিমেষেই। এই বিশেষ দিনে বাড়ির সদর দরজার বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ শুভ শক্তির আগমন আমাদের গৃহে সদর দরজাতেই হয়। নতুন বছরের প্রথম দিন সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ পূর্ব দিকে মুখ করে বাস্তুর কল্যাণে অবশ্যই জ্বালাবেন। এতে বাস্তু দোষ দূর হয়, সুখ সমৃদ্ধি আসে। নতুন বছরে পুরনো বছরের সকল ভুল সংশোধন করে আমাদের সকলকেই এগিয়ে চলতে হবে। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে নিশ্চিতরূপে আমাদের আজকের পর্বের সকল টোটকাগুলি। ভালো থাকবেন। ভিডিওটি এতটা সময় দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নতুন বছর সকলের ভালো কাটুক।